নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ টেবিলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের মনে সকাল সকাল কি চলছে। ঠিক আছে, সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে তোমায় নিয়ে কি চলছে, অনুভূতি, এনার্জি, চিন্তা ভাবনা কেমন আছে। তো চলো দেখে নেবো সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে আজকে। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সেরকম নেবো, এখান থেকে 8টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। চলো দেখে নিই যে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে। একটা মিনিট দাঁড়াও, একটা কার্ড হঠাৎ করে দেখলাম রিভার্সে আছে। যেহেতু রিভার্স কার্ড নেই না, একটু দেখে নিলাম কার্ডগুলো। আচ্ছা, সাবমিট করার আগে শুরু করি তোমাদের কমেন্ট। বেশি নেই, দুটো মনে আছে। একজন জিজ্ঞেস করেছো যে পার্টনার মাঝে মাঝে অন অফ সিচুয়েশন কেন দিচ্ছে। তো তোমাদের কেমন সম্পর্ক আগে সেটা একটু দেখে নাও, সেটার উপর ডিপেন্ড করছে। এই অন অফ সিচুয়েশন মোটেই ভালো নয়। তাও যারা এইসবের শিকার হচ্ছে তাদের মনে বেশি এফেক্ট করে। যারা এটা করো তারা ঠিক বুঝতে পারো না। কেননা অতি অবশ্যই তোমাদের যেটা দেখার আমার মনে হচ্ছে প্রয়োজন আছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে সম্পর্কটা এখন কেমন চলছে, সম্পর্কটা। আর একজন লিখেছে যে আগে প্রচুর চিন্তা করতাম পার্টনারের কথা, কিন্তু তোমার এখন মনে হচ্ছে তোমার পার্টনার তোমার সাথেই আছে, এই তো কথা বললো। সবসময় যদি তুমি তাকে ফিল করতে পারছো, তাতে এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে অত্যাধিক তুমি অত্যাধিক তুমি তার কথাই ভেবে যাচ্ছ আহ সব সময়। ঠিক আছে, কোনো কাজে মন বসছে না, কিছু না, কন্টিনিউ তুমি তার কথাই ভাবছো, তো সেখান থেকে এটা হতে পারে। আর যেটা ইলিউশন হয়েছে একটা। আর হতে পারে যে তুমি হাজার কাজ করছো, হঠাৎ করে তার কথা মনে চলে আসছে। যদি এরকম হচ্ছে যেন তুমি তার এনার্জি পিক করছো। ঠিক আছে, এটা ভাগ আছে, তুমি কোনটার মধ্যে পড়ছো একটু দেখে নিও। এক যদি তুমি কন্টিনিউ শুধু তার কথাই চিন্তা করো, আর চিন্তা করতে করতে এরকম ফিল করো, তাহলে তুমি এতটাই বেশি চিন্তা করছো, ওভার থিঙ্কিং এর ফলস্বরূপ এটা হচ্ছে। আর যদি তুমি তার কথা চিন্তাও করছো, কাজও করছো, হয়তো যখন তুমি মন দিয়ে কোনো কাজ করছো হট করে তার কথা মনে পড়ছে, বা তুমি যখন খুব একা ফিল করছো তখন হয়তো তুমি কিছু না কিছু ভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছো, তখন তোমার তার কথা মনে পড়ছে। এই যে হুট হাট করে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এনার্জি পিক করা, মানে সেও সেই ব্যক্তিও তোমার কথা ভাবছে। এখানে কেউ খুব ভালো ম্যানিফেস্ট করলেও এরকম একটা ভাইব্রেশনে আদান প্রদান হয়। তুমি ঠিক তুমি নিজে কি করছো সেটার উপর ডিপেন্ড করছে, সেটাকে আগে দেখো। হুম, সেখান থেকে তুমি বুঝতে পারবে। তো চলো দেখে নি যে তোমার ভাইব্রেশন কিন্তু ভালো, কিন্তু যদি অত্যাধিক তুমি চিন্তা করো, সেখান থেকে আগে নিজেকে হিল করো, সেটা বেশি ভালো হবে। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার। কালকে একটু প্রোগ্রাম দিতে দেরি হয়ে গেছিল, তো সব তোমরা লিখেছো, জিজ্ঞেস করেছো। তো না, শরীর টরীর খারাপ হয়নি আসলে, দেরি করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটুখানি নেটের সমস্যা হচ্ছিল। তো আপলোড করতে হলো, আবার সেটাকে তুলে নিতে হলো, হচ্ছিল না বলে আবার নতুন করে দিতে হলো, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। চলো দেখে নি পার্টনার কি ভাবছি সকাল সকাল। এই ব্যক্তিরা কোথাও একটা কৃতজ্ঞতা খুব ভালোভাবে স্বীকার করে। ঠিক আছে, যেখান থেকে যেটাই পাক না কেন, এই ব্যক্তির মধ্যে কৃতজ্ঞতা বোধ খুব বেশি। আর কৃতজ্ঞতা বোধ মানুষ মানে যাদের আছে কৃতজ্ঞতা বোধ, তারা তো ভালো মানুষের মধ্যেই গণ্য হয়। তো অতি অবশ্যই এই ব্যক্তির মধ্যে খুব কৃতজ্ঞতা বোধ আছে, যেহেতু তো কৃতজ্ঞতা স্বীকারও করে। এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়, মানে সকাল সকাল যদি বলি তোমার পার্টনারের এনার্জি কেমন, তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে একটা ভালো সময় কাটাতে, ভালো দিন কাটাতে, যেখানে বেশ একটা ভালো দিন বলতে যেটা বোঝায় হাসি ঠাট্টা,
ঘোরাফেরা সবকিছু নিয়ে, ঠিক আছে, গল্প। এখানে কোথাও একটা তার মনে হয় যে তোমার সঙ্গে যে কাটানো মুহূর্তগুলো তার কাছে খুব দামি বলে সে কোথাও একটা প্লিজড। অ্যাকচুয়ালি এখানে এই ব্যক্তি হয়তো কৃতজ্ঞতা স্বীকার করে না ঈশ্বরের কাছে, নয়তো অ্যাঞ্জেলদের কাছে বা ডিভাইনের কাছে, যাকে বিশ্বাস করে তার কাছে, যেহেতু তুমি তার জীবনে আছো বা তুমি খুব ভালো মানুষ, বা তুমি তার জীবনে আছো বলে সে নিজেকে কমপ্লিট ফিল করে। মোট কথা সকাল সকাল তোমাকে নিয়ে কিন্তু এই ব্যক্তি খুব পজিটিভ আছে, ফার্স্ট কার্ড তো সেটাই বলছে। এবং এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে। তাহলে এই ব্যক্তির মধ্যে ব্যক্তিত্বটাই এরকম, কৃতজ্ঞতা স্বীকার করা, সবকিছু একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, কোনো ব্যাপারকে বড় না করে ছোট ব্যাপারটাকে ঠিকঠাক করে নেওয়া, এরকম থাকে না অনেকের মন, যে এরম এরম ধরনের কোনো ব্যক্তিত্বের মানুষ, ঠিক আছে। আর এই ব্যক্তি কোথাও একটা মনে করে তোমাদের সম্পর্কটা একটা মিরাকল টাইপের, মানে হঠাৎ করে তোমরা কেউ কারো জীবনে এসেছো যেখানে কোনো প্ল্যানিং প্লটিং ছিল না, বা হয়তো কোনোদিন ভাবোই নি এরকম কোনো সম্পর্ক। যেহেতু হঠাৎ করে সবটুকু হয়েছে এবং যেটুকু হয়েছে তার মনে হয়েছে যেটা ভালোই হয়েছে, তার জন্য এই ব্যক্তি কিন্তু খুব কৃতজ্ঞ, অতি অবশ্যই ঈশ্বরের প্রতি বা সে যাকে বিশ্বাস করে, বা ডিভাইনের প্রতি, অ্যাঞ্জেলদের প্রতি। মোট কথা এই ব্যক্তি খুব কৃতজ্ঞ যে তোমার মতন কেউ তার জীবনে হট করে এসেছে। এই ব্যক্তি যেহেতু সম্পর্কটা তোমার দামি, যেহেতু তুমি তার মিরাকেলের ব্যাপার চলে এসেছে, তো হঠাৎ করে তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা খুব ভালো বা কিছু, সেখানে এই ব্যক্তি যেমন তোমার সঙ্গে একটা ভালো রিলেশন রাখতে চায়, তোমার ছাড়তে চায় না। এখানে কিন্তু এই ব্যক্তি অতি অবশ্যই কোথাও একটা ভীষণভাবে এই সম্পর্ককে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো এই ব্যক্তির কাছে খুব দামি, ঠিক আছে। আমি কেন করব, এরম ধরনের মেন্টালিটি না। তো সেখানে একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ, অ্যাকচুয়ালি ব্যক্তি মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থাক। এবার এই সম্পর্কটা রাখতে গেলে যেগুলো যেগুলো তার করার প্রয়োজন সেগুলো সেগুলো সে করছে। একা সম্পর্ক তো কেউই রাখতে পারবে না, ঠিক আছে, রাখা যায় না। এখানে সম্পর্ককেও তোমরা একা রাখতে পারবে না, সম্পর্ক তো দুজনেই রাখতে হবে। কিন্তু এখানে যেটা সব থেকে পজিটিভ যদি বলি, যেখানে তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা রাখতে, কারণ একে অপরের যে হাত ধরে আছো, দুজনেই একে অপরকে হাতটা ধরে আছো। তুমিও চাইছো না সে তোমার হাত ছেড়ে যাক, সেও চাইছে না তুমি তার হাত ছেড়ে যাও। তার জন্য কম্প্রোমাইজটা দুজনের তরফ থেকে আছে। যাই হোক না কেন, কত কিছুই থাকে সম্পর্কে, একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো থাকে, সেগুলো তোমরা দুজনেই চাইছো এফোর্ট দিতে। এখানে কেউ তোমরা কিছু কারোকে বলতে চাইছো, কারোর মনের কথা, কেউ কারোকে কিছু না কিছু ভাবে কিছু সংকেত দিতে চাইছো, মানে অ্যাকচুয়ালি এখানে কেউ জেস্টার করতে চাইছো। তোমার মনে কি আছে বোঝানোর জন্য তুমি কিছু জেস্টার করছো, অবশ্যই তোমার পার্টনার সেটা বোঝা উচিত বা বুঝে নেবে। কেন, এখানে বাতি আছে না, তো অতি অবশ্যই কিছু একটা আলো তোমরা দেখাচ্ছ, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা ভালো সম্ভাবনা আছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া আছে, বা তুমিও যে তাকে ভালোবাসো, তোমার মনেও যে সে আছে, এগুলো কোথাও বোঝানোর জন্য তোমার পার্টনার নয় ভাবছে যে জেস্টার করবে, নয়তো অলরেডি সে জেস্টার করেছে, যেটা সে হয়তো জানে তুমি বুঝতেও পেরেছো। কারণ এই বোঝাপড়াটা না থাকলে তো সম্পর্ক চলবে না। তোমার পার্টনার কিরকম তুমি সব থেকে ভালো জানো, সে কোনটায় রাগ করবে, কোনটায় খুশি হবে, কিভাবে তাকে মানাবে আর কিভাবে সম্পর্ক চালাবে, সেটা একটা বয়সের পর সেগুলো সবাই আমরা বুঝতে পারি। তো অতি অবশ্যই এখানে তোমাদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যদি আমি আন্ডারস্ট্যান্ডিং এ কার্ড পাইনি, তবে আগের দুটো কার্ড আমাকে এইটুকু বলেছে তোমাদের এফোর্টটা দুতরফা থেকে হয়। আর এখানে তোমরা কেউ কিছু কারোকে সংকেত দিচ্ছ, মানে কিছু ইঙ্গিত দিচ্ছ, ঠিক আছে, যাতে উল্টো দিকে মানুষটি সেটা বুঝতে পারে। তোমরা এবার সেভাবে কিভাবে জেস্টার করো সেটা তোমরা বেশি ভালো বুঝবে।
এই ব্যক্তি সকাল সকাল এটাও মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার, প্রোটেক্ট করার দরকার, শিল্ড এসে সেটাই বোঝাচ্ছে। উল্টো দিকে কি হচ্ছে বোঝা যাচ্ছে না, তার মানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে। দামি জিনিস মানুষ যত্ন করে রাখতে চায়, যেহেতু সে ফার্স্টেই কৃতজ্ঞতা স্বীকার করছে ঈশ্বরের কাছে, আঞ্জেলের কাছে, তার কোথাও এই সম্পর্কটাকে মনে হচ্ছে মিরাকেলের মতন তার জীবনে এসেছে। তুমি তার কাছে দামি, তাই জন্য এত কিছু মনে করছো। নাহলে এখনকার দিনে তোমরাই বলো যে একটা সম্পর্ক ভাঙে, একটা সম্পর্ক যেতে কতটুকু সময় নিচ্ছে মানুষ। সেখানেও কিছু মানুষ কিন্তু একটা সম্পর্কতে মানে সময় দিচ্ছে, সারা জীবন দিচ্ছে। তার মানে এরম নয় যে তাদের হাতে কোনো সম্পর্কে যাওয়ার রাস্তা নেই, বা তারা অ্যাকচুয়ালি তারা যেতে চায় না। এই মানুষগুলো যেহেতু একটু পিওর হার্টের হয়, তো অতি অবশ্যই এই ব্যক্তিরা চট করে আজকে এই সম্পর্কে কালকে ওই সম্পর্কে করতে চায় না বা করে না। এই ব্যক্তি তোমাকে নিয়ে পজিটিভ, ঠিক আছে। দেখো, সম্পর্কে পজিটিভনেস থাকবে। আমি এখনো কোনো কার্ডের মধ্যে কিছু নেগেটিভিটি তো পাইনি, তবে এই ব্যক্তি তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমাকে নিয়ে একটু পজিটিভ। এখানে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে থাকতে পারো। তোমাদের মধ্যে অদ্ভুত টান আছে, যে টানটা তোমরা হয়তো এক্সপ্লেন করতে পারছো না। অনেক অনুভূতি, অনেক দামি অনুভূতিকেই না বর্ণনা করা যায় না, বর্ণনা করার বাইরে তাদের ভাষা পাওয়া যায় না। তুমি যতই বলবে মনে হবে এই কথাটা কমতি রয়ে গেল, অ্যাকচুয়ালি সেগুলো বর্ণনা করাই যায় না। দেখবে কিছু সময় যখন আমরা মন্দিরে যাই পুজো দিতে, অনেক কিছু মনের মধ্যে থাকে যে এটা বলবো সেটা বলবো। তুমি যে মন্দিরে যাও না, মন্দির মসজিদ বলে বুঝি না, তুমি যেখানে বিশ্বাস করো যাও না, গিয়ে দেখবে অর্ধেকের বেশি কথা বলাই হলো না, ভুলে গেলেন, কিছু মাথাতেই রইলো না, আবার যখন বেরিয়ে এলে সেগুলো মাথায় এলো। অ্যাকচুয়ালি তুমি যে এনার্জিটার কাছে যাচ্ছ সে তো সব জেনে বসে আছে, আলাদা আলাদা করে কিছু বলার নেই। আমাদের ওটা মন শান্তির জন্য বলি, যেন এটা হয় যেন ওটা হয়। তুমি কি নিয়ে গেছো সব থেকে আগে ভালো সেই বুঝতে পারবে যে তুমি কি জন্য গেছো, তোমার মনে কি চলছে। তাই জন্যই তো কোনো কোনো কারুকে আমরা সম্বোধন করছি মা, কারুকে সম্বোধন করছি বাবা। যেমন মহাদেবকে আমরা বাবা বলি, আবার ঠিক মা কালী বা মা দুর্গাকে মা বলছি। তো এরকম তাদের সঙ্গে আমাদের একটা এমনই কানেকশন যে আমাদের মনে কি চলছে আগে তারা বুঝবে। তো এখানে দেখো তোমাদের কোনো একটা পাস্ট লাইফ কানেকশন আছে, ঠিক আছে। তোমাদের প্রতি একটু আলাদা একে অপরের প্রতি টান আছে, যে টানটা তোমরা হয়তো একে অপরকে তোমরা একে অপরকে বোঝাতে পারো, হয়তো সেটা খুব সুন্দর করে বর্ণনায় আনতে পারছো না, কিন্তু ফিল করতে পারছো। মনে কি আছে সেটাই প্রাধান্য দাও, ঠিক আছে। এখানে সেটার প্রয়োজন আছে, মনে কি চলছে সেটাই প্রাধান্য দাও। কতটা বলতে পারলে সেটার থেকেও তোমার মনে কি আছে, কারণ তোমার মনে যেটা আছে সেটা এক সময় না এক সময় প্রকাশ পাবে, যেভাবেই হোক। মানে উল্টো দিকে মানুষটা ঠিক বুঝতে পারবে। তো এখানে তোমরা কেউ খুব সোল লেভেলে কানেক্টেড, হ্যাঁ। এই ব্যক্তি সকাল সকাল অন্তত সেটাই মনে হয় যে তুমি তার এমন কেউ একজন, নাম থাক বা না থাক সেটা পরের কথা, তুমি তার খুব কাছের, তার মনে হয় তোমাকে যেন মনে হয় অনেক আগে দেখেছে, তাকে তোমাকে দেখে মনে হয় যেন দেখেছে, বেশ কিছু দিন যেন তোমার সঙ্গে তার কাটিয়েছে, এগুলো সব ফিল হয় তার। এই ব্যক্তি তোমাকে দেখলেই খুব ভালো লাগে। এখানে এই ব্যক্তি, দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্যক্তি কেন এখানে, তোমাদের দুজনেই একে অপরকে দেখলে খুব ভালো লাগে, তোমরা দেখা করতে গেলে তোমরা খুব আনন্দ পাও, তোমাদের সঙ্গে ফোনে কথা হলে তোমরা খুব হ্যাপি থাকো, তোমাদের মেসেজ আদান প্রদান হলে হ্যাপি থাকো। কেন? অ্যাকচুয়ালি তোমরা সেটা খুব মন থেকে অ্যাকসেপ্ট করো তার জন্য, ঠিক আছে। এখানে তোমরা দেখা করতে যাচ্ছ কি ফোনে কথা বলছো সেটার উপর, সেটাতে প্রাধান্য দিও না। তোমরা ঠিক দেখা করতেই যাও বা ফোনেই কথা বলো, তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো তখন যেটা অনুভব করো সেটাতে প্রাধান্য দাও।
এখানে তোমরা অতি অবশ্যই তোমরা একে অপরের মুখে একটা স্পার্ক আনো, মনে একটা স্পার্ক আনো, তার মানে তোমাদের একটা যে শিহরণ যাকে সম্পর্কে শিহরণ আছে মানে সম্পর্কটা বেঁচে আছে, ঠিক আছে। তো এখানে অতি অবশ্যই তোমাদের একে অপরের জন্য মনে প্রচুর ভালোবাসা আছে, একটা বড় লাভ সাইন, বুঝতে পারছো, এবং যেটার দিকে তোমরা দুজনেই তাকিয়ে আছো। আর এখানে একটা ছোট্ট মাছ আছে, মাছ কিন্তু সবসময় মঙ্গল কিছু বলে, ঠিক আছে। এখানে কোন তোমাদের এই সম্পর্কটা খুব ভালো, বা এই সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আছে এরকম ধরনের প্যাশন আছে, হ্যাঁ। এখানে তোমাদের প্রত্যেক দিনই তোমরা একে অপরের কাছে যেন আরো মনে হয় নতুন করে তোমরা একে অপরকে জানলে, বা প্রত্যেকটা দিন তোমরা একে অপর অনেকটা কাছে আসো। আমি এখানে কিন্তু সব এনার্জি দিয়ে বলছি, তুমি তাকে চিনছো, সে তোমাকে চিনছে, হ্যাঁ। তো তোমাদের প্রত্যেকটা দিন এক ধাপ করে তোমরা এগোচ্ছ সম্পর্কের দিকে, এবং সেটা খুব একটা ভালো সম্পর্ক, যে সম্পর্কে তুমি এবং তার দুজনের মনই ইনভলভ আছে। যদি কোনো সম্পর্কে মন থেকে কেউ ইনভলভ হয়ে যায়, তার কিন্তু আর কোনো সম্পর্কের প্রতি আগ্রহ থাকে না, বা কেন, মন তো একজনের বেশি পাঁচজনকে দেওয়া যাবে না, তো সেখানে সেক্ষেত্রে না এই ব্যাপারগুলো, এই প্রথম থেকেই যেটা বললাম, এই সম্পর্কটা একটু ডিপ সম্পর্কের মধ্যে পড়ে, যে সম্পর্কটা তোমরা একে অপরকে এতটাই কমপ্লিট করে দাও যে তারপরে আর সম্পর্কে খোঁজ থাকে না। তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, আর নয়তো তোমাদের একে অপরের ব্যালেন্সের প্রয়োজন আছে। আমি এখান থেকে দুটো মেসেজ দিলাম, তোমরা তোমাদের মতো নিও। এখানে কেউ আছো যে তার মনে ভালোবাসাটা দেখাও, কেউ আছো ভালোবাসা তো আছে কিন্তু সেটাকে প্রকাশ করো না, এখানে দরকার ব্যালেন্স, ঠিক আছে। কেননা এখানে তোমাদের চাওয়া পাওয়াটা অনেকটাই এক, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও, তোমরা একে অপরকে কমপ্লিট করতে চাও। আর সেখান থেকে তোমাদের কোথাও মনেও হয় তুমি একমাত্র পারো তাকে কমপ্লিট করতে, বা তার মনে হতে পারে তোমার মনে হতে পারে যে সেই তোমার কমপ্লিট করতে পারে, কিন্তু এখানে কেউ তো আছে যেহেতু খুব সোল লেভেলে কানেক্টেড, তো তোমাদের এটা ফিল হয় যে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারছো, এবং সেটা তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন বলে। কারণ এখানে তোমরা যেটা গিভ এন্ড টেক করছো, তোমাদের দুজনেরই মনে হচ্ছে সেটা ইকুয়াল ইকুয়াল প্রয়োজন, এক সেটা করছো, শুরু করেছো বা করবে। সরি, কার্ডটা রিভার্সে এসছে। এটা তো এদিকে আছে, কার্ডগুলো মাঝে মাঝে এরকম হচ্ছে। রিকমিট, এখানে যারা তোমরা সেপারেশনে আছো, তোমাদের মধ্যে আবার সম্পর্কটা ঠিক হতে চলেছে, তোমরা একে অপরকে খুব ফ্যামিলি পার্সনের মতন দেখো, ঠিক আছে। তোমরা ফ্যামিলি বাইরে একে অপরকে দেখোই না, তোমরা দেখো যে তোমরা ফ্যামিলির লোক, ঠিক আছে। সেই ফ্যামিলিতে তুমি কতটা গিয়ে থাকছো বা তার কি নাম আছে আমি সেটা বলছি না, অনেক সময় এক ফ্যামিলিতে থেকেও মানুষ ফ্যামিলির লোক পাবে না, তো সেগুলো আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আশেপাশে। কিন্তু এখানে তোমাকে তোমার পার্টনার ফ্যামিলি মতন ভাবে, তার মানে তোমার নিজের ভাবে, কাছের ভাবে, ঠিক আছে। তো এই জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে আবার একটা কমিটেড সম্পর্কে আসতে চাইছে, এবং সেটা মন থেকে। কমিটমেন্ট মানুষ আগে নিজেকে দেয়, তারপরে পার্টনারকে দেয়, বা পার্টনার কেন, যদি কারো কি সে দায় দায়িত্ব কথা হতে পারে, বা যাই হোক না কেন, যাকেই কথা দেয় মানুষ, যে কথাটা নিজেকে দেয় সেই কথাটা রাখে। তো এই ব্যক্তি তোমার যেহেতু ফ্যামিলির মতন দেখে, তোমার হারাতে চায় না। সকাল সকাল যদি বলি তোমার পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে, আর তো সে খুব কৃতজ্ঞতা স্বীকার করে, তার জীবনে তুমি একটা মিরাকেলের মতন এসেছো, হঠাৎ করে একটা মিরাকেল হয়েছে, একটা আশ্চর্যজনক কিছু হয়েছে, যেটা
হয়তো তোমাদের এই সম্পর্কটা প্ল্যানিং ট্যানিং এর বাইরে ছিল, বা এরকম ধরনের সম্পর্ক তোমরা কোনোদিন ভাবোইনি, এরকম কোনো সম্পর্ক তোমাদের জীবনে এসেছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা এখানে স্যাক্রিফাইস করছো, কিছুটা কম্প্রোমাইজ করছো, অ্যাকচুয়ালি তোমরা একে অপরের সম্পর্কটাকে কন্টিনিউ করবে বলে সঙ্গটা, তো সেখানে তোমরা তোমাদের মতন মানিয়ে গুছিয়ে নিচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কেউ তো আছো যারা কিছু জেস্টার করছো, কিছু সংকেত দিচ্ছ, বা কিছু বোঝানোর চেষ্টা করছো যে তুমি তার সাথে আছো বা তুমি তাকে ভালোবাসো বা কিছু, হ্যাঁ। এখানে তোমার পার্টনার পজিটিভনেস তো আছে, তো প্রোটেক্ট করতে চায় তোমাকে। এখানে তোমরা একটু পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো, অদ্ভুত টান, যে টান এক্সপ্লেন তোমরা করতে পারছো না। এবং এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে মনে। সকালবেলা তোমার জন্য তোমার ব্যক্তি যখন তোমার কথা ভাবছে, শুধু সকাল বিকেলে বলে না, অ্যাকচুয়ালি ব্যক্তি মনে তোমার জন্য অনেক ভালো কিছু আছে, ভালো চিন্তা ভাবনা, ভালো কিছু, যেগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর সেটা থাকা উচিত না, পার্টনারের জন্য কোনো নেগেটিভিটি একদমই থাকা উচিত না। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চায়, কারণ এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সন দেখে। তো আমরা যাকে নিজের ভাবি, তার তো কখনোই চাইবো না যে তার ক্ষতি হোক বা কিছু। ক্ষতি কারোরই চাইতে নেই, সে নিজের হোক বা পরে হোক, কিন্তু যাদের সত্যিকার আমরা মন থেকে নিজের ভাবি, তাদের যদি কোনো কিছু খারাপ হয় তো আমাদের খারাপ লাগে। কখনোই চাই না আমরা সেই মানুষগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাক। এবং সেখানে কিন্তু আমরা নত হই, নত আমরা সেখানেই হই যে সম্পর্ককে মূল্য দিই। তো এখানে তোমাদের মধ্যে এরকম কিছু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। সকাল সকাল তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে। তোমাকে নিয়ে যা ভাবছে ভালো ভাবছে। মা কি বলছে? এই কানেকশনটা কোনো ভালো কানেকশন, পাস্ট লাইফ হতে পারে, ডিপ স্পিরিচুয়াল কানেকশন হতে পারে। আর যদি সোলমেটের সঙ্গে ডিল করো, তাও বলবো কানেকশনটা ভালো কানেকশন। তোমার পার্টনার হাজার চিন্তা, হাজার ব্যস্ততার মধ্যে তোমাকে ভোলে না, ঠিক আছে। কারণ তুমি তার কোথাও একটা স্ট্রেংথের কাজ করো। এই ব্যক্তি ভীষণভাবে, এই ব্যক্তি বলা ভুল, অ্যাকচুয়ালি তোমরা দুজনে একে অপরের জন্য ভীষণভাবে নির্ভর করো, তোমরা মানসিক ভাবে, ঠিক আছে। এখানে নির্ভর করা মানে অন্য কিছু মানে বোঝাচ্ছে না। তবে তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দাও, যে যতই কাজ করো, যাই কিছু করো, যখন তোমরা আবার একটু কানেক্টেড হও, তো সেখান থেকে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। এইসব কাজগুলো তখন তোমরা আবার সুন্দরভাবে করতে পারো। এখানে তোমাদের জুটিটা খুব সুন্দর, যে জুটিটা একে অপরকে কমপ্লিট করে। প্রথমে হলো গণেশ ঠাকুর, অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন আছে কেটে যাবে। কারোর আছে সহসা চক্র খুব ভীষণভাবে পজিটিভ, অনেক কিছু ভালো অ্যাকসেপ্ট করতে পারো। কারণ রুট চক্র খুব সুন্দরভাবে ব্যালেন্স, মানে তার স্টেবিলিটি আছে জীবনে, হ্যাঁ। তো এখানে দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, যেমন সম্পর্কের মাধুর্য ফেরাবে, ফ্লাওয়ারিশ করুক, এটাই চাও তোমরা। মাস্কুলাইন এনার্জি কারোর হাই হতে পারে, কিছু না কিছু ভাবে তোমরা এটা একে অপরের সঙ্গে কানেক্টেড, প্রচন্ড মাস্কুলাইন এনার্জি হাই, ঠিক আছে। এনার্জি বুঝতেই পারছো, তার জন্য পজিটিভনেসও কাজ করছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ব্লেসিং আছে। তোমার পার্টনার তোমাকে মিস করে, সে একা থাকলে তাকে নিজেকে মনে হয় অর্ধেক। প্যাশন আছে, এছাড়া তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা খালি যাবে না, সেখান থেকে তোমরা ভালো কিছু ফলই পাবে। নাম্বার 10 একটু দেখে নিও, আজকে তোমাদের জন্য কিছু না কিছু ভাবে গাইডেন্স এর কাজ করবে। আর তার সাথে বলবো এনার্জি ভীষণ ভালো, টেম করো, ম্যানিফেস্ট করো, একে অপরকে সাপোর্ট করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো। আজ তো এই পর্যন্তই। আর তার সাথে এটাও বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি অনেকটা মানুষকে আলো দেয়। আচ্ছা, একটা কমেন্ট একটু বাদ পড়ে গেছে, একটু বলে দিই। কেউ একটা লিখেছো যে ম্যানিফেস্টেশন করলে কি কোনো সমস্যা হতে পারে বা কিছু, তার একটু মাথা ঘোরে বা কিছু এরকম লিখেছো, তো সেখান থেকে বলবো ম্যানিফেস্টেশনে কিছু হয় না, ঠিক আছে। কোনো খারাপ কিছু হয় না। এটা হতে পারে তোমার শারীরিক কোনো কারণে হচ্ছে বা অত্যাধিক চিন্তার জন্য হচ্ছে, দরকার পড়লে তুমি নিশ্চয়ই ডক্টর কনসাল্ট করো, কিন্তু ম্যানিফেস্টেশনের জন্য কিছু হয় না, হ্যাঁ।
তবে যখনই বলবো যাই করো না কেন ওভার থিঙ্কিং করবে না, নিজেকে হিল করা খুব প্রয়োজন আছে। তো এটুকুই বলার ছিল। সাধারণভাবে একটু একদম ম্যানিফেস্ট করলে কিছু হয় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রোটেক্টেড থেকো, কেননা ভীষণভাবে দরকার নিজেকে ঠিক রাখা। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।